বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। সবাইকে শুভ সকাল। আজকে সকালে একটা নতুন আবারও ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার বন্ধুরা তো সবাই বলে একটু তাড়াতাড়ি ব্লগ দেওয়ার জন্য, কিন্তু কি করব বন্ধুরা, আমি সময় পাই না এডিট করার। ভিডিও তো করে নেই কষ্ট করে, কিন্তু এডিট করার তো একটা যথেষ্ট সময় দরকার। বন্ধুরা যারা ব্লগ করে তারা তো জানেনই কতটা সময়ের দরকার, তাই আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে যায়, তাই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর প্লিজ আমার সাথ দেবেন, আমার সাথে থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। তো আজকে আমি একদম সহজ সরল রান্না করব, সাদামাটা রান্না। আমার জাল করা মাংস আছে, আমি সেটা রান্না করব আজকে। তো সাথে থাকুন, দেখবেন, ইনশাআল্লাহ আশা করছি ভালো লাগবে। তো এখন আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, সব কিছু কাজ আমার হয়ে গেছে। তো এখন আমি রান্নার প্রস্তুতিটা নিয়ে নিয়েছি। আর এখন ফ্রিজ থেকে আমি ঢ্যাঁড়স বার করেছি। ঢ্যাঁড়সটা আমার এক সপ্তাহ ঢ্যাঁড়স, এক সপ্তাহ আগের। এটা কিন্তু এরকম কিন্তু বক্সের মধ্যে রেখে দিলে জিনিসগুলো কিন্তু সবজিগুলো কিন্তু খুব সুন্দর থাকে। দেখেন এক সপ্তাহ ঢ্যাঁড়স কিন্তু কিছুই হয়নি, একদম সুন্দর। এর নিচে একটা হ্যাঙ্গার মতো দেওয়া আছে, আর যার নিচে কিন্তু ডাং মতো আছে ছোটো ছোটো, আর সেটা নিচে পুরো থেকে যায় না, যার কারণে উপরের কোনো ময়েশ্চার থাকলে নিচে চলে যায় আর সবজিগুলো ঠিক থাকে। আর এখানে একটু মাংস আছে, তো সেটাকে আমি আলু দিয়ে রান্না করে নেব। আর কালকের আমি যে মাংস ভাজা করেছিলাম, উচ্ছে রান্না করেছিলাম, তো সেগুলো অল্প অল্প আছে, তো হয়ে যাবে আমাদের। তো এখন আমি এগুলো কাটাকুটিগুলো করে নেব। আর প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন, আর সঙ্গে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আর আপনারা সহজেই দেখে নিতে পারেন। আর আমার কথাগুলো কোনো জায়গায় যদি একটু শুনতে ভালো লাগে, বা আমার কাজগুলো যদি দেখতে কোথাও বা একটু ভালো লাগে, আর কারোরও যদি সাহায্য হয়, কিংবা মনে হয় যে আমার কাছ থেকে কোনো কিছু একটু শিখেছেন, এরকম তো না যে আমি কাউকে শেখাতে এসেছি, তবুও আমি তো ব্লগ দেখে আমার ভালো লাগে যে আমি যেন মনে হয় আমার যে নতুন নতুন রোজ কিছু শিখতে পারছি। তো ওরকমই আমি আশা করছি যে আমার ব্লগ দেখে যদিও কারোর একটুখানি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো এখন আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি। তো সবাই মনে করে যে ব্লগটা সত্যি অনেক সহজে করা যায়, কিন্তু না বন্ধুরা, একা হাতে কাজ কাম সব কিছু করে নিয়ে, বাচ্চা সামলিয়ে, টিউশন পড়ে, রান্নাবাড়া করে, সংসারের কাজ করে, আবার ভিডিও এডিট করা কিন্তু মুখের কথা না, অনেকটাই কষ্টকর। আর প্লিজ আমার সাথ দেবেন, আমাকে একটা করে লাইক দিয়ে দেবেন। লাইক কিন্তু আমার ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। আর এই দেখেন, আমি কিন্তু এর আগেও বলেছি, এরকম ভিতরে বাইরে থেকে কিন্তু আলু ভালো থাকে, আর ভিতর থেকে কিন্তু এরকম একটা যখন পচা থাকে বা খারাপ থাকে, আর সেটা কিন্তু খাওয়া ঠিক না। তো আমি একদমই বাদ দিয়ে দিচ্ছি, একদম সামনে থেকে একটু অল্প নিয়েছি। তো আমি আলুগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি একটু ভেন্ডিগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর আমি তো এর আগের দিনে আমি ব্লগে বলেছিলাম যে ভিন্ডির কথা, মানে ঢেঁড়সের কথা, যে আমি আমার যখন বিবাহিত লাইফের একদম শুরুর দিকে, যেহেতু বয়সটা অনেক কম ছিল, তো জাস্ট আমি মাধ্যমিক দিয়েছিলাম, তো 2 সপ্তাহ পরেই তো বিয়ে হয়ে গেছে। তো আমি তখন কিছু একটা জানতাম না কাটাকুটির বিষয়, সবজির বিষয়। তো আমি দেখতাম মা সবজিগুলো কেটে ধুয়ে রেখে ভিজিয়ে রাখে, তো আমিও ওইভাবেই করেছিলাম। তো আমি আগের দিনও বলেছি যে আমি ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা একদম নষ্ট হয়ে গিয়েছিলো। তো এখন তো আর আমার লাইফের অনেকটা দিন কেটে গেছে, আমার এখন তো সময়ের সাথে, পরিস্থিতির সাথে সব কিছুই শিখে নেওয়া হয়েছে, তাই না? তো সংসারের কাজ কিন্তু সবাইকে শেখাতে হয় না, দায়ে পড়ে কিন্তু নিজেরাই শিখে নিতে হয়, কি আর করা আছে।
তো এখন আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে তারপরে একটু কোনাকুনি করে কেটেছি। আমার যেন মনে হয় যে সোজা করে কাটলে ভিতরে যদি কিছু থাকে তো দেখতে পাবো না, তো আমি এইভাবে একটু তেরছা করে নিই। তো আমি এখন রান্নাগুলো বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে আমি ঢ্যাঁড়স রান্না করব, চচ্চড়ি করব। তো আমি পেঁয়াজটা একটু হালকা করে লাল করে নিয়েছি, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি এখানে কিন্তু অনেক কম মশলা দিয়ে রান্না করব ঢ্যাঁড়সটা, যেহেতু ঢ্যাঁড়সের সবুজ কালারটা আর স্বাদটা যেন অটুট থাকে। তো বেশি মশলা দিলে কিন্তু ঢ্যাঁড়সের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি হালকা হালকা করে সব মশলা দিয়েছি, আর ওদিকে আমি মাংসটাও জাল করা মাংসটার মধ্যে কিন্তু আমি যেহেতু ওটা ফ্রিজে ছিল আর আমি জাস্ট জাল করে রেখেছিলাম। তো আমার তো জাল করা মাংস ভিডিও অনেক আমার চ্যানেলে আছে, যদি কেউ না দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এইভাবে কিন্তু জাল দিয়ে রাখলে মাংসগুলো আর রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো আমি ওই মাংসটার মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা সব রকম মশলা দিয়ে রিফাইন তেল দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি। তো ওটা মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো, কারণ জাল করা মাংস আছে, কোনো অসুবিধা নেই, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। তো হয়তো বা ভাববেন যে এখন আবার রান্না শিখবে না, তো এত বছর রান্না করছে, তো না, যারা কিন্তু জানে না তারা কিন্তু জানেনই না। তো অনেকজনকেই আমি দেখেছি যে রান্না করার সময় সবজির মধ্যে কিন্তু এতটাই পরিমাণ পানি দিয়ে দেয় যে সবজিগুলো কিন্তু পুরোটাই ডুবে যায়, আর রান্না করতে কিন্তু গ্যাসটাও শেষ হয়। আর তারা বোঝে না যে পানিটা যতক্ষণ আমি দেব সেই পানিটা গরম হবে, আবার সেটা ফুটবে, ফোটার পর সেই পানিটা যখন টানতে শুরু হবে তারপর কিন্তু সবজিটা গলবে। আর আমি যদি অল্প পানি দিয়ে এইভাবে রান্নাটা করে নিই তাহলে কিন্তু কি হবে যে সবজিটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঢ্যাঁড়সটার মধ্যে কিন্তু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়েছি, দিয়ে 10 মিনিট কিন্তু জোরে আঁচে রান্না করব, আর 15 মিনিট মতো আস্তে করে দেব। আর মাঝে কিন্তু আমি একবার ঢ্যাঁড়সটাকে খুলে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এতেই কিন্তু আমার ঢ্যাঁড়সটা হয়ে যাবে। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা, তো মাংসটার মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু মোটা করে আলুগুলো কেটেছি। তো আমার কিন্তু এভাবে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর আমি রান্নার ফাঁকে ওখানে কষ্ট হচ্ছিল, তো আমি একটু ঘরের মধ্যে এসে বসে গেছি। আর আমার এই ঘরের মধ্যে থেকে কিন্তু এই জানালার বাইরে দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। যখন মনটা কিন্তু খারাপ থাকে এইভাবে কিন্তু জানলার সামনে একটু বসে বাড়ির দিকে তাকালে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায়। তো আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে, তো আমরা এখন খেয়ে নেব। আর এই দেখেন, তো আমার মাংস আলু রান্না, তো মাংস আলু রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, টেস্টও অনেক ভালো এসেছে। পাতলা করে আমি ঝোল রেখেছি হালকা মশলা দিয়ে। আর এখানে আমি বলেছিলাম যে আমার ভাজা মাংস ছিল কষানো, আর ঢ্যাঁড়সটা কিন্তু আমার অনেক মজা হয়েছিল। তো ওর আব্বুও বললো ঢ্যাঁড়সটা অনেক মজা হয়েছে। আর এখানে আবার উচ্ছে রান্না আছে, আমি ভুলে গিয়েছি, তো আমি ঢ্যাঁড়সটা প্রথমে নিয়ে নিয়েছি। তো এটা আমার ফ্রিজে ছিল, তো অনেকক্ষণ আগে আমি বার করেছি। আর যেহেতু বাচ্চাও খাবে না, ওর আব্বুও খাবে না, আমি শুধু একা খাবো, তো আমি আর ওটা গরম করিনি। যেহেতু ভাতটা গরম আছে তো আমি একটু উচ্ছে নিয়ে নিয়েছি, সবটাই তো খেতে পারবো না। আর আমরা খেয়ে নিচ্ছি। তো আমার ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।